সংরক্ষণের অভাবে কৃষকের উৎপাদিত পচনধরা আলু বস্তায় বস্তায় পুকুরে, ডোবায় ও পাকা সড়কের দুই পাশে ফেলে দিচ্ছেন আলু চাষিরা। লোকসানের কারণে ঋণের পাল্লা ভারী হয় দুশ্চিন্তায় এখন ঠাকুরগাঁয়ের কৃষকরা। এ অবস্থায় কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের পরামর্শ না পাওয়ার অভিযোগ তাদের। অন্যান্য ফসলের পাশাপাশি আলু উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখেন ঠাকুরগাঁও জেলার কৃষকরা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এবার এ জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। উৎপাদনের শুরুর দিকে কৃষকরা কিছু আলু বিক্রি করতে পারলেও হিমাগারে জায়গা সংকুলান না হওয়ায় সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছেন তারা। সংরক্ষণ করতে না পারায় কৃষকের উৎপাদিত পচনধরা আলু বর্তমানে বস্তায় বস্তায় ফেলে দিচ্ছেন ময়লার ভাগাড়ে। লোকসানের কারণে ঋণের পাল্লা ভারী হয় দুশ্চিন্তায় এখন কৃষকরা। আমাদের আলু অনেক পচন নষ্ট হয়েছে, কৃষি বিচারে পর্যন্ত আসেনি। যদি আসে দেখতো তাহলে বুঝতে পারছো যে কোনো এসে পরামর্শ দেয়নি। পরামর্শ দিলে আমাদের এত আলু নষ্ট হইতো না। আসলে আলু নিয়ে তো আমরা অনেক দুশ্চিন্তায় আছি, আর আমরা হিমাগারেও আমরা সংরক্ষণ করতে পারিনি বেশি আলু, এজন্য বাইরে রাখতে হয় আমাদের অনেক আলু নষ্ট হয়ে গেছে। আলু যে গাড়ছি, গাড়া কীটনাশক শুরু করে আমাদের আনোয়ার অন্যান্য সার বিষ আমাদের প্রতি কেজি 15-16 টাকা পড়ে গেছে। দীর্ঘ সময়ে থাকাতেই আমাদের আলু পর্যাপ্ত পরিমাণ নষ্ট হয়ে গেছে। তবে অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগের এই কর্মকর্তা বলছেন, পরামর্শ দিয়ে কৃষকের পাশে রয়েছেন তারা। আমরা আলু সংরক্ষণের যে পরামর্শগুলো দেই সেই পরামর্শগুলো হচ্ছে যে মোটামুটি বাতাস চলাচল করে এবং খোলা অবস্থায় যাতে আলুটা রাখা যায়, বৃষ্টির পানি পড়বে না বা হচ্ছে যে আপনার আলুটা ভিজবে না, এরকম জায়গায় বাতাস চলাচল উপযোগী জায়গায় আলু সংরক্ষণ করলে সেই আলুটা কিন্তু ভালো আছে। এখনো কৃষি বিভাগের তথ্য বলছে মৌসুমে 27,000 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এর বিপরীতে 8.5 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। অন্যদিকে জেলায় হিমাগারের সংখ্যা মাত্র 17টি। এসব হিমাগারের ধারণ ক্ষমতা 1.5 লাখ মেট্রিক টন।